মালদা শহরের এক বেসরকারি ইংরেজি মাধ্যম নার্সারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হয়ে গেল রবিবার। এদিন ওই বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রীড়ানুষ্ঠানের জমকালো আয়োজন চোখে পড়ে মালদা কলেজ ময়দানে। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, শিক্ষাবিদ শক্তিপদ পাত্র সহ আরও অনেকেই। বর্ণাঢ্য মার্চ পাস্ট, ড্রিল প্রদর্শন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। শুরুর পরপরই বিদ্যালয়ের কচিকাচারা নানান নজরকাড়া ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। আমাদের অ্যানুয়াল স্পোর্টস মিট, সেকেন্ড অ্যানুয়াল স্পোর্টস মিট, কোভিডের জন্য আমরা সবাই জানি আমরা 2 বছর করতে পারিনি, এবং আমরা খুব এক্সাইটেড। ছোটো ছোটো বাচ্চারা এসেছে এত সকালে, ভগবানকে ধন্যবাদ যে আজকে এত সুন্দর রোদ উঠেছে। অনেকগুলো ইভেন্ট রয়েছে, খুব ইনোভেটিভ ইভেন্ট রয়েছে। অন্যদিকে হবিবপুর ব্লকের সিংহাবাদ তিলাসন এলাকার এক বেসরকারি সামাজিক সংগঠনের পক্ষ থেকে রবিবার দৌড় প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে। ছেলেদের জন্য 5 কিলোমিটার এবং মেয়েদের জন্য 3 কিলোমিটার ব্যাপী দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়, যা শুরু হয় অনুরাধাপুর বিএসএফ ক্যাম্পের সামনে থেকে এবং শেষ হয় তিলাসন ক্যাম্পের কাছে এসে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি সহ নগদ অর্থরাশি দিয়ে পুরস্কৃত করেন উদ্যোক্তারা। এই যে খেলাধুলার উদ্যোগ নিয়েছে এইখান পারফেক্ট একটা সংস্থান তিলাসন গ্রামের, এর জন্য আমি খুবই আনন্দিত এবং আমি খুবই এর জন্য সন্তুষ্ট। আমি চাই এরা আরও ভবিষ্যতে আরও উন্নতি করুক, আরও এইভাবে এগিয়ে যাক। আমি চাই আমাদের এর মধ্যে থেকেই কেউ ন্যাশনাল অলিম্পিকে যাক, কেউ এশিয়ান গেমসে যাক, এরা সোনা আনুক, এরা চাঁদি আনুক, এরাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। এটাই আমি কামনা করি এবং ভবিষ্যতে এরা আরও এগিয়ে যাক, এটাই আমি আশা করি। অন্যদিকে এদিনই পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকার এক বেসরকারি স্কুলে বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের আয়োজন চোখে পড়ে মঙ্গলবাড়ি সেতু ময়দানে। আমন্ত্রিত অতিথি হিসাবে হাজির ছিলেন বাচামারি জিকে হাই স্কুলের প্রধান শিক্ষক অমৃত ঘোষ, সমাজসেবী কস্তুরী ঘোষ সহ আরও অনেকেই। তাদের উপস্থিতিতেই এদিন বিদ্যালয়ের কচিকাচারা নানান দৃষ্টিনন্দন ইভেন্টে অংশ নিয়ে সকলের নজর কাড়ে, যা দেখতে অভিভাবক অভিভাবিকাদের নজর কাড়া উপস্থিতি চোখে পড়ে। এদিন পুরাতন মালদার সাহাপুর 4 নম্বর বিমল দাস কলোনি এলাকার এক বেসরকারি নার্সারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্টজনেরা। তাদের উপস্থিতিতেই বিদ্যালয়ের বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা একাধিক ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছেলেমেয়েদের পুরস্কৃত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। জেলার রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলেন মালদার ইংরেজবাজার ব্লকের কোতোয়ালি প্রগতি সংঘের সদস্যরা। আয়োজন করলেন এক রক্তদান শিবির। রবিবার এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় কোতোয়ালি দৈনিক বাজারের সামনে অবস্থিত প্রগতি সংঘের প্রাঙ্গণে। ফিতে কেটে রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন মালদার রামকৃষ্ণ মিশনের স্বামীজি জয় দুর্গানন্দজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ ঘোষ, উপপ্রধান প্রসেনজিৎ দাস সহ আরও অনেকেই। এদিনের শিবিরে ক্লাব সদস্য সহ স্থানীয় মানুষজন মিলিয়ে প্রায় 70 জন রক্তদান করেন বলে জানা গেছে। কোতোয়ালি অঞ্চলের খুব পপুলার ক্লাব প্রগতি সংঘ, তারা খুব সুন্দর ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছে এবং আমাদের রামকৃষ্ণ মিশনের স্বামীজিও এসেছিলেন, স্বামী দুর্গানন্দজি এসেছিলেন। এখানে এলাকার নাগরিকরা তারা এগিয়ে এসছেন ব্লাড ডোনেশনে পার্টিসিপেট করার জন্য। এটা একটা খুব সুন্দর মহতী অনুষ্ঠান। তারা আজকে এই যে প্রোগ্রামটা আয়োজন করেছেন তাদেরকে আমি সকলকে আমার ধন্যবাদ, সাধুবাদ এবং শুভেচ্ছা জানাই। অন্যদিকে মালদা শহরের বিজ্ঞান কর্মী ঝিলিক দাসের শুভ বিবাহ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন চোখে পড়ল রবিবার।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার সহযোগিতায় এবং দাস পরিবারের উদ্যোগে এদিন এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা IMA ভবনে। উপস্থিত ছিলেন জেলা উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অমিতাভ মণ্ডল, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা শাখার কর্মকর্তা কান্তি রায়, সুতীর্থ নন্দী, জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা সহ আরও অনেকেই। নমস্কার, আমার নাম ঝিলিক দাস। আমার বিবাহ সামনে 21শে জানুয়ারি। সেই উদ্দেশ্যে আমার বাবা দিলীপ দাস, যিনিও একজন বিজ্ঞান কর্মী, 1980-85 সাল থেকে তিনি তার একটা রক্তদান শিবিরের আয়োজন করেছেন। তো বিজ্ঞান মঞ্চের সমস্ত সদস্যরা আমাদের পাশে আছে এবং খুব ভালোভাবে এই উদ্যোগটা বাস্তবায়িত করার জন্য আমাদের সাহায্য করেছেন। আজ অনেকেই আমি দেখছি, আমার অনেক বন্ধুরা এবং অনেক দাদা দিদি ভাই বোনেরা এখানে এসছে রক্তদানের জন্য। আপনারা সবাই মিলে এরকম অনুষ্ঠান আরও করুন এবং যে কোনো সুযোগ ব্যবহার করুন এই ধরনের অনুষ্ঠান করার জন্য।